গ্রীষ্মের অপরাহ্নে কুহু কুহু টক্সে স্বাগতম। একটা জটিল একটা বিষয় আমি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবো আজকে। সেটা হচ্ছে, রহস্যটা কেমন রহস্য? কিছু শ্রেণীর মানুষ বলে যে পৃথিবীতে টাকাই সব, টাকা ছাড়া কোনো কিছু সম্ভব না। আবার কিছু কিছু মানুষ বলে যে টাকা অতি নগণ্য, পৃথিবীতে টাকাই সব না। তো এই যে দুই ধরনের যে অভিব্যক্তি, এটা কে রাইট কে রং? এখানে যে টাকাই সব না এটাও যে বলে, আবার টাকাই সব এটা যে বলে, দুইটাই রং। এখানে কেউ সঠিক না। টাকার লাইফে অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন ততটুকু তো থাকতে বাধ্য। মানে যে এটা না থাকলে তো সে জীবন বিপন্ন হবে। যে বলে যে টাকাই সব, তার কাছে আবার যতটুকু প্রয়োজন এই টাকাটা নাই। আবার যার যে বলতেছে টাকাই সব, তার কাছে তার লাইফ প্রপার লাইফস্টাইলের জন্য যতটুকু টাকা ওই অতটুকু টাকা ওর কাছে নাই না। আচ্ছা, আবার হচ্ছে যার অর্থের পরিমাণ অসীম, যতটুকু লাগে তার থেকে বেশি, তার হচ্ছে আবার টাকাই সব। এখানে আরেকটা বিষয় আছে। তাহলে এইখানে কি হলো আরেকটা বিষয়? টাকাই সব বলতে তার কাছে টাকা কিছু না, তার কাছে টাকা কিছু না। কেন এটা? কারণ টাকা তাকে অশান্তি দিচ্ছে, আর একজনের কাছে টাকা আছে, এটা তারে অশান্তি দেয়। আর একজনের টাকা নাই, এটাও তাকে অশান্তি দেয়। প্রত্যেকটা মানুষ সুখ খোঁজে, একটা স্মুথ পজিশন খোঁজে, রিল্যাক্স জোন খোঁজে। এই টাকা না থাকাটাও যেরকম স্মুথ জোন দেয় না, আবার টাকা থাকাটাও স্মুথ জোন দেয় না। দুই জনের ক্ষেত্রেই একটা সবাইকে স্মুথ জোনের বেশি টাকা ইনকাম করার জন্য অনুৎসাহিত করা হবে এরকম না। যার টাকা নাই সে টাকাই সব বললেও তার কিছু লজিক্যাল কারণ আছে। কারণ সে টাকার কারণে অনেক বাইন্ডিং, সে অনেক সমস্যার সমাধান করতে পারে না। এমন আছে টাকার অভাবে বাবার চিকিৎসা করতে পারে না মানুষ, সে তো বলবেই যে টাকাই সব জীবনে, টাকা থাকলে আমি আমার বাবার চিকিৎসা করতে পারতাম। কিন্তু যে বলে টাকাই সব না বা টাকার কোনো মূল্যই নাই, এরকম যে বলে যার টাকা বেশি, সে এটা আবার রং বলে। যার টাকা আছে, অঢেল টাকা, সে তার লাইফে ওই টাকা দিয়ে সুখটা এক্সিকিউশন করতে পারে নাই। ও চাইলে করতে পারতো। টাকা আছে, তার টাকা যে চিপা ধরে রাখা লাগবে কি জন্যে? তুই টাকাটা ওইভাবে ইউজ কর, টাকার পেছনে সময় দেওয়া বন্ধ কর, তোর তো লাইফ চলতেছে বা আমার লাইফ চলতেছে যতটুকু চলা দরকার। বাকি টাকাটা ওই রকমভাবে মানুষের কাজে লাগে, দান করা লাগবে না, প্রতিষ্ঠান করে দিল বা বিভিন্ন জায়গায় কাজে দিল। বিষয়টা তো মনে হয় কিছুটা এরকম হতে পারে, যে বলতেছে টাকার কোনো মূল্য নাই, টাকার ওর কাছে কি এরকম কিনা বিষয়টা, যে ও টাকার কারণে ওর অনেক অনেক ভালো পছন্দের কোনো জিনিস, পছন্দের কোনো কাজ, ভালো লাগার অনেক কিছু কাজ থেকে বঞ্চিত হচ্ছে। এরকম কোনো ক্ষোভ থেকে কি এরকম কোনো কিছু বলতেছে কিনা? ও অশান্তির কারণ বললাম, টাকাই অশান্তি। টাকার কারণে ও শান্তি পাচ্ছে না। টাকা বেশি থাকার কারণে ও ভয় পাইতেছে, অমুক কাজে ভয়, অমুক কাজে ভয়, তমুক কাজে ভয়, এরকম ভয় পায়। উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে তাকে এই টাকার প্রপার ইউজ করতে হবে। ও যদি ওই রকম ইউজ করতে পারে তাহলে কিন্তু সমস্যা নেই। পৃথিবীতে অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তার কোনো সমস্যা নাই, অশান্তি নাই। আর 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 হচ্ছে যার যার টাকা নাই, এর উত্তরণ হচ্ছে টাকা ইনকাম করতে হবে, এটাই মেইন বিষয়। কিন্তু ও যেটা টাকাই সব, এটা আর ওই ফিলোসফি ঠিক না, কিন্তু আর ওই অবস্থানে আসতে হবে। তা না হলে সারা জীবনই ওইটা বয়ে বেড়াবে, সলভেন্সিতে আসতে হবে। কারণ টাকার অর্থের প্রয়োজন আছে, একজন মানুষের জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন আছে। দিন শেষে তার খাইতে হয়, লাইফস্টাইলটা তো, দিন শেষে তার সন্তান আছে, ফ্যামিলি আছে, সবাই দিতে হয়, তো দায়িত্ব আছে তার, অর্থের প্রয়োজন আছে। কিন্তু অর্থই সব এই কথাটা ভুল, আবার অর্থই সব না এটাও ভুল। তাহলে টাকা বিষয়ক এই ফিলোসফিতে কি এই দুইটা কথাই তো রং, আমরা যারা বোঝা যায়। এক্ষেত্রে কথাটা কি হওয়া উচিত, যে একটা মানুষের টাকা, মানুষের জীবনের সাথে টাকাকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? যার টাকা নাই, এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলতে পারি, যে টাকাই সব না এই কথাটা ভুল, টাকাই সব এই অর্থ সেন্টেন্সটাই ভুল। কিন্তু টাকার প্রয়োজন আছে, যতটুকু তার দরকার লাইফস্টাইলে ওইটার প্রয়োজন আছে। কিন্তু যে বলে যে টাকা কিছুই না, তার সমস্যা হচ্ছে টাকার সে প্রপার ইউজ করতে পারতেছে না। আর টাকার বা অর্থের ইউজ প্রপার করা যায় যদি সে চেষ্টা করে। এটা করলে দুইজন মানুষই হ্যাপি থাকবে। এই বিষয় এটাই যে টাকা এরকম